সেই নৌকার কান্ডারিকে শ্রী গুরুদেব। শ্রী গুরু কান্ডারি, গুরুদেব হলেন কান্ডারি। তা মাগো, এই জগৎ সংসারে গুরুর কি কাজ? গুরুদেব এমনই একজন যিনি অন্ধকার থেকে আমাদেরকে আলোকের পথে এনে নিত্যধামের সন্ধান দেখিয়ে দেন। তিনি হচ্ছেন গুরু। তিনি হচ্ছেন গুরু। অন্ধকার থেকে যিনি আলোকের পথে এনে নিত্যধামের সন্ধান দেখিয়ে দেয়। যতদিন না আমরা গুরুর সংস্পর্শ পাই বা যতদিন না আমরা গুরুর সান্নিধ্য পাই, মনে রাখবেন ততদিন পর্যন্ত কিন্তু আমরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছি, আমরা আলোর স্পর্শ কিন্তু পাইনি। কিন্তু যখনই আমরা গুরুর সান্নিধ্যে যাব, আমরা গুরুর নিকটে যাব, ঠিক তখনই গুরুদেব কি করেন? আমাদের হাত ধরে সেই আলোর সন্ধান দেখিয়ে দেন, আলোকের পথে এনে নিত্যধামের সন্ধান দেখিয়ে দেন। যেমন দেখুন, শাস্ত্রে বর্ণিত আছে গুরু প্রণাম মন্ত্র, অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এর অর্থ কি? অনেকেই এই গুরু প্রণাম মন্ত্র আমরা জানি, কিন্তু এর আসল অর্থটা কি মা? অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। গুরুদেব আমাদের অজ্ঞানজনিত অন্ধকার দূর করে আমরা তখন জ্ঞানের স্পর্শ পাই গুরুদেবের সান্নিধ্যে যেয়ে। আর গুরুদেব আমাদের জ্ঞান চক্ষুর উন্মিলিতং করেন, আমাদের জ্ঞান চক্ষু প্রদান করেন, যে জ্ঞান চক্ষুতে আমরা ভগবত দর্শন করতে পারি, রাধা গোবিন্দের যুগল মূরতি দর্শন করতে পারি। এই আত্মকোলাহলে আমাদের কর্ণ কিন্তু বধির হয়ে যায়। আত্মকোলাহল, আমরা মায়ার জগতে বসবাস করছি, এই আত্মকোলাহলে মা আমাদের কর্ণ বধির হয়ে যায়। তখনই গুরুদেব আমাদের কর্ণমূলে কৃষ্ণ নামের বীজ অর্পণ করেন। আর ওই কৃষ্ণ নামের বীজ আমাদের কর্ণমূলে সঠিকভাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আমাদের কিন্তু চিত্ত শুদ্ধ হয়ে যায়। আমাদের দেহের মধ্যে আর কোনো পাপ তাপ থাকে না, নতুন একটি জন্ম হয়। সেদিন আমাদের নতুন একটি জন্ম হয়। সেই জন্মটা কি? ভজনের জন্ম, নতুন ভজনের জন্ম হয়। জয় শ্রী রাধে। তা গুরুদেবকে শাস্ত্রে কি বলছে? গুরুদেবকে কেন এত মানা হয়? গুরুদেবকে আশ্রয় করিয়া বন্দে শ্রী গুরু